বর্তমানে সবাই একটা সমস্যায় ভুগতেছে, সেটা হচ্ছে ভিডিও এডিটিং অ্যাপস নিয়ে। আগে আমরা সচরাচর সবাই CapCut অ্যাপস এডিটিং ব্যবহার করতাম আমরা। সেই অ্যাপস দিয়ে এডিটিংয়ের কাজ আমাদের খুব সহজ হতো। আমরা সবাই খুব used to ছিলাম। তো কথা বলতেছিলাম আমরা ভিডিও এডিটিং কি অ্যাপস দিয়ে করব, কি অ্যাপস দিয়ে এডিটিং করলে আমাদের ভিডিওটা ভালো হবে। কেননা আপনারা সবাই পরিচিত এই অ্যাপসের সাথে, সেটা হচ্ছে CapCut। এই CapCut অ্যাপসটা এমন কেউ নাই যে ভিডিও এডিটিংয়ে ইউজ করে না। আমি নিজেও used to অনেকদিন ধরে ইউজ করি। কিন্তু বর্তমানে আমাদের মতন মিড লেভেলের বা নিম্ন লেভেলের মানুষের জন্য খুব মুশকিল হয়ে গেছে এই অ্যাপসটা ইউজ করা। তার প্রত্যেকটা ফিচারে প্রো সার্ভিস সেট করে রেখেছে। প্রো সার্ভিস যদি চালু করে রাখে তারা, তাহলে সেটাকে আমাদের পে করতে হবে, টাকা দিয়ে পে করতে হবে, ডলার দিয়ে পে করতে হবে, না হলে আমরা কোনো মতে এই অ্যাপসটা ইউজ করতে পারবো না। এখন আমাদের সমস্যা হয়ে গেছে, আমাদের যে কন্টেন্টগুলো তৈরি হয় সেগুলো তত ক্লিয়ারফুল থাকে না, কিংবা অনেক কালারফুল, কিংবা দেখতে সুন্দর অনেকটা ভালো থাকে না সবসময়। আমরা সবাই তো দামি মোবাইল ইউজ করি না, কিংবা অ্যাকশন ক্যামেরা আমাদের কারোই নেই। তো সেক্ষেত্রে আমরা কী করতে পারি? আমরা কী করি, যেভাবে নর্মাল ফোন দিয়ে ভিডিও করে CapCut অ্যাপস দিয়ে সুন্দর করে এডিটিং করে সেটা আমরা পোস্ট করি, দেখতে হয় সুন্দর লাগে। যেহেতু আমার CapCut অ্যাপস আমরা ইউজ করতে পারতেছি না সবাই, সেখানে ওয়াটারমার্ক কিংবা অ্যাপসের যে লোগো সেটা আসতেছে, সেটা তো ইউজ করা যাবে না। ফেসবুক নিজেই বলে দিয়েছে যে আপনারা আপনাদের ভিডিওর মধ্যে থার্ড পার্টি অ্যাপসের কোনো লোগো ব্যবহার করবেন না। কারণ কী করার আছে, এখন অন্য অ্যাপসের মাধ্যমে আমাদের এখন কাজ করতে হবে। তো আজকের এই ভিডিওটা আপনাদের ছোট্ট একটা দিক নির্দেশনা দিবে। CapCut যারা সবসময় ব্যবহার করতাম, CapCut ব্যবহার করা থেকে বিরত থেকে আমরা বর্তমানে ইনশট অথবা কাইনমাস্টারের স্প্রিং অ্যাপস ব্যবহার করতে পারি। এই দুটো অ্যাপস থেকে খুব সহজে আপনারা ভিডিও এডিটিং করতে পারবেন, ঠিক আছে? যদি স্প্রিং অ্যাপস থেকে ভিডিও এডিটিং করেন, নয়েজ রিমুভার স্মুথলি খুব ক্লিয়ার, কোনো প্রকারের নয়েজ ব্যবহার থাকে না। আর যদি ইনশট থেকে ব্যবহার করেন, এখানে নয়েজ রিমুভারে কম কাজ করে, কিন্তু এভরিথিং ভালো থাকে, কালার টালার টেক্সট সব কিছু ইফেক্ট সব কিছু সুন্দরভাবে দেওয়া যায়। আমি আপনাদের স্ক্রিন শর্ট করে দিয়েছি, উপরে দেখবেন ভালো করে যে এই অ্যাপগুলো আপনারা ব্যবহার করবেন। আর পাশাপাশি সেভ করার আগে ইনশট লোগোটার ওখানে একটা ক্লিক করে দিবেন, একটা অ্যাড আসবে, যে অ্যাড দেখুন, অ্যাড দেখবেন, তাহলে ওয়াটারমার্ক থাকবে না। যে ভিডিওর মধ্যে আপনার ওয়াটারমার্ক থাকবে না, সেটা হচ্ছে আপনার জন্য ভালো। ঠিক স্প্রিং অ্যাপসটাও তাই, ভিডিও এডিটিং করার শেষে তাদের কোম্পানিটা লোগো রেখে দেয়, স্প্রিং লেখা থাকে। তো আপনি যদি একটা ভিডিও দেখে নেন সেভ করার আগে, তাহলে আপনার আর এই মানে ওয়াটারমার্ক বা অ্যাপসের যে লোগো সেটা থাকবে না। তখন আপনি আপনার ভিডিওটা নিজের মতো করে ইউজ করতে পারবেন। তো আজকের ভিডিওটা ছিল এটাই, যে কিভাবে আপনারা ভিডিও এডিটিং অ্যাপস দিয়ে কাজ করবেন, কোন অ্যাপসটা দিয়ে কাজ করলে আপনার বর্তমানে কাজ করতে সুবিধা হবে, এই বিষয়টা নিয়ে আলাপ করতেছিলাম। যেহেতু আমি নিজেই ভুক্তভোগী, এতদিন ধরে আমরা CapCut ইউজ করতেছিলাম, ব্যবহার করতে পারতেছি না। তাদের প্রো ফিচার চালু হয়ে গেছে, প্রতিটা জায়গাতে প্রো ফিচার দিয়ে দিয়েছে, যেগুলো আমরা ব্যবহার করতাম। ভিডিও করতাম, ভিডিও করার পর যদি ভালো লোক থাকতো, সেটাতে যদি গ্রিন লেগ নামে একটা ফিল্টার আছে সেটা ব্যবহার করতাম, এত সুন্দর কালার আসতো, মনে হতো যে ন্যাচারাল ক্যামেরা দিয়ে তোলা এবং ন্যাচারাল লুক সুন্দর দেখাতো। তো এখন যেহেতু করতে পারতেছি না, কিছু করার নেই, এখন আপনাকে টাকা পে করতে হবে। টাকা পে করতে পারলে ব্যবহার করতে পারবেন, না হলে পারবেন না। তো সেই জন্য CapCut সবাই ব্যবহার করা বন্ধ করে দিচ্ছে, আমি নিজেও বন্ধ করে দিছি। এখন আমি ভাবতেছি আমি যে অ্যাপসটা ইউজ করি, আমি যে অ্যাপসটা খুঁজে পেয়েছি, আপনারা সেটা ব্যবহার করেন কিনা বা সেই সম্বন্ধে কোনো সুযোগ সুবিধা জানেন কিনা। তার জন্য ভাবলাম 3 মিনিটের 4 মিনিটের একটা ভিডিও করে আপনাদের দেই, যাতে আপনাদের উপকার হয়। তো আশা করছি আজকে ভিডিওটা আপনাদের উপকার লেগেছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সাথে থাকুন। আরও সুন্দর সুন্দর কোনো না কোনো আপডেট আমার থেকে পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ।